নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই পিঠে, পুলি, পায়েস এইসবেরই সময়। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খুবই জিভে জল আনা একটি রেসিপি, গোকুল পিঠে। শীতের সময় পিঠে, পুলি, পাটিসাপটা, পায়েস এইসব খেয়ে একটু ওজন বাড়ে ঠিকই, তবে কি আর করা, বছরে তো এই একটাই সময়। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। এটা বানানোর জন্য লাগবে একটা নারকেল কোড়ানো, আর চামচ ভর্তি ভর্তি করে ৩.৫ চামচ মতন গুড়। খোয়া ক্ষীর লাগবে ১০০ গ্রাম, আর লাগবে ১ চা চামচ মিল্ক পাউডার। যে পাত্রতে পুরটা বানাবো সেই পাত্রতেই প্রথমে নারকেল কোড়াটা ঢেলে নিচ্ছি। একই সাথে দিয়ে দেবো গুড়টা। প্রথমে এখানে আমি ২.৫ চামচ ভর্তি ভর্তি করে গুড় দিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দেব। গুড়টাকে ভালো করে নারকেলের সাথে মাখিয়ে নেব হাতে করে। এটাকে এই সময় নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিলে যখন আঁচে পাক দিতে বসাবো তখন খুব সুবিধে হবে। এবার নারকেলটাকে গ্যাসে বসিয়ে নিয়েছি। মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট নারকেলটাকে পাক দিতে থাকবো। নারকেল একটু নরম হলে এবার দিয়ে দেবো খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীরটা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, চাইলে আরও একটু ভেঙে ভেঙে নিতে পারেন। দিয়ে ওই মিডিয়াম আঁচেই আবার ভালো করে খোয়া ক্ষীরটাকে নারকেলের সাথে মিশিয়ে নেব। আরও ১ চামচ গুঁড়ো যোগ করে দিলাম। খুন্তি দিয়ে চেপে চেপে খোয়া ক্ষীরগুলোকে একটু ভেঙে নেব আর সমানে নাড়তে থাকবো, যাতে ভালো করে খোয়া ক্ষীরটা নারকেলের সাথে মিশে যায়। এখন খোয়া ক্ষীরটা সম্পূর্ণ নারকেলের সাথে মিশে গেছে। এবার ওতে দিয়ে দেবো ১ চা চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিয়েও ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন পুরটা আর কড়াইয়ের গায়ে লাগছে না আর বেশ আঠা আঠা হয়ে গেছে, তখন জানবেন পুরটা রেডি হয়ে গেছে। এখন পুরটাকে ঠান্ডা হতে দিলাম। নারকেলের পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে চিনির শিরাটা বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিচ্ছি ১ কাপ চিনি আর ১ কাপ জল। মাঝারি আঁচে চিনি আর জলটাকে একসাথে ফোটাতে থাকবো বেশ খানিকক্ষণ। শিরাটা যখন বেশ ঘন হয়ে আসবে তখন দেখুন এরকম করে খুন্তি দিয়ে ফেললে আস্তে আস্তে পড়বে। খুন্তি থেকে আস্তে আস্তে এরকম রসটা পড়বে, তখন হাতে করে একবার চেক করে নেব রসটা তৈরি হয়েছে কিনা। তার জন্য একটু রস নিয়েছি, হাতে করে টানলে দেখবেন একটা ছোট তারের মতন তৈরি হচ্ছে। এখন রসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গোকুল পিঠের ব্যাটারটা তৈরি করার জন্য লাগবে ১ কাপ ময়দা, আর এখানে আমি ১ কাপ দুধ নিয়েছি। অল্প অল্প করে ঢেলে একটা ঘন ব্যাটার তৈরি করব। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্প এই ময়দাটার মধ্যে না থাকে। গোকুল পিঠের ব্যাটারটা কিন্তু ঘনই হয়, তা না হলে কিন্তু নারকেলের গায়ে লাগবে না। অল্প করে দুধ ঢেলে ব্যাটারটা এখন তৈরি করে নিচ্ছি। এখন দেখুন আমার একটা খুব সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ১ চিমটে নুন, আর দিয়ে দেবো রুম টেম্পারেচারে রাখা ১ চামচ সাদা তেল। দিয়ে আরও একবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। নারকেলের পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার গোকুল পিঠেগুলো এর থেকে বানাবো। তার জন্যে নারকেল নাড়ুর থেকে ছোট সাইজের একটা লেচি কেটে নিয়েছি, হাতে করে একটু গোল গোল পাকিয়ে নিচ্ছি। হাতের তালুতে রেখে লেচিটাকে এবার একটু চ্যাপটা করে নেব একটা ডিস্কের মতো। মোটামুটি ২ টাকার কয়েন যেমন সাইজের হয় ওরকম সাইজের হলেই চলবে। তার থেকে বেশি বড় হলে কিন্তু ব্যাটার আর পুর মিলে একটা চপের আকার নেবে। অতটা বড় কিন্তু আমাদের চাই না, ছোট ছোট গোকুল পিঠেই খেতে ভালো লাগে। একই পদ্ধতিতে চ্যাপটা চ্যাপটা করে গোকুল পিঠেগুলোকে গড়ে নেব। নারকেলের পাকটা যত ভালো হবে তত গোকুল পিঠের ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই যখন গোকুল পিঠের পাকটা দেবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন পাকটা খুব বেশি শুকনো না হয়ে যায়। শুকনো হয়ে গেলে গোকুল পিঠেটা ভেঙে যাবে। একটু স্টিকি স্টিকি পাক না হলে কিন্তু গোকুল পিঠেটা সুন্দরভাবে ভেজে তুলতে পারবেন না। সাদা তেল গরম হতে দিয়েছি, গ্যাসটা একদম লোতে রেখেছি। একটা করে নারকেলের পুর নেবো আর ব্যাটারে ডোবাবো। এক্সট্রা ব্যাটারটুকু খুব ভালো করে ঝরিয়ে নেব। গোকুল পিঠের কোটিংটা যত পাতলা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। প্রথমেই একসাথে অনেকগুলো গোকুল পিঠে একবারে ছেড়ে দেবেন না, অল্প অল্প করে ব্যাচে ব্যাচে ভেজে তুলে ফেলতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু গোকুল পিঠে ভাজার সময় লো থেকে লো মিডিয়ামেই থাকবে। এক পিঠ খানিকক্ষণ হলে সাবধানে আস্তে আস্তে গোকুল পিঠেগুলোকে এবার উল্টে দেব।
ধৈর্য ধরে গোকুল পিঠেগুলোকে বেশ খানিকক্ষণ ভাজতে হবে, যাতে গোকুল পিঠেগুলোর গায়ে সোনালি রং ধরে। আর সোনালি রং ধরলে পরে গোকুল পিঠেগুলো একদম তৈরি হয়ে গেল। এবার গোকুল পিঠেগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। রসটা এখনো হালকা গরম আছে। এবার গোকুল পিঠেগুলোকে রসে ফেলে দেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো করে রস ঢোকে। একইভাবে আবার গোকুল পিঠে ভাজবো আর রসে ফেলতে থাকবো। গোকুল পিঠেগুলো রসে টইটুম্বুর হয়ে গেলেই খাবার জন্যে একদম রেডি। এবার একটা গোকুল পিঠেকে ভেঙে দেখাই কেমন হলো। দেখুন, গোকুল পিঠেটা সম্পূর্ণ পুরে ঠাসা আর কোটিংটাও খুবই পাতলা হয়েছে। এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হবে। বাই।